ওয়েলকাম ব্যাক টু জিনিয়া ব্লগসের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। ধর্ম যা আমাদের ধারণ করে, প্রত্যেক ধর্মের প্রতি সহানুভূতি রেখেই বলছি, ধর্ম যার যার নিজস্ব ব্যাপার। কেউ অন্য ধর্মকে সহানুভূতি দেখিয়েও নিজের ধর্মকে জনসমক্ষে তুলে ধরেন, উঁচু করে ধরেন, মেনে চলেন এবং সহানুভূতিশীল এবং ইমোশনাল হন। আর কেউ কেউ অন্য ধর্মকে একদম সহ্যই করতে পারেন না, নিজের ধর্মই একদম এক নম্বর এবং সেটাই সনাতন সত্য এটা মনে করেন। দুই ধরনের মানুষই পৃথিবীতে আছে, কিন্তু একজন পাবলিক ফিগার হওয়া সত্ত্বেও এই মহিলা যে কাজটি করলেন সেটা হয়তো মানাই যায় না। কি কি আনলে? সকাল থেকে তো খালি বাজার করেই যাচ্ছি। এখন প্রথমে আনলাম তো মাছ, দেখলে এবারে সবজি টবজি, বেগুন, ঝিঙে, পটল, কুমড়ো সব কিছু নিয়ে এসেছি। এখন তো সবজির প্রচুর দাম। বাজার থেকে মাছ চলে এসছে, দু ধরনের মাছ এসেছে, দেখিয়ে দিই। এটা হচ্ছে পমফ্রেট। সূর্যের খুব সুবিধা হলো পমফ্রেট হওয়ার জন্য। আর এটার মধ্যে আছে আড় মাছ। অনেক মানুষই আছেন যারা সনাতনী হওয়া সত্ত্বেও গোপনে গোমাংস ভক্ষণ করেন। অনেক মুসলিম ভাই বোনেরা আছেন যারা মুসলিম হওয়া সত্ত্বেও গোপনে শূকরের মাংস বা পর্ক ভক্ষণ করেন, কিন্তু তারা কেউই সেটা জনসমক্ষে বুক বাজিয়ে গলা বাজিয়ে বলেন না। পাবলিক ফিগার হলে সেটা করা যায় না। পাবলিক ফিগার হওয়া যতটা সোজা, সেটা মেনটেন করা ততটাই কষ্টকর। সম্ভবত এই মহিলা সেটি ভুলেই গিয়েছিলেন, আর তাই জন্য একটা দেশের প্রতিনিধিত্ব করতে গিয়ে অজ্ঞানে হোক সজ্ঞানে হোক সেই দেশটাকে নিচু করে বাড়ি ফিরেছেন। তার জন্য এই রকম একটা প্রতিবাদ ভার্চুয়ালি যে হবে এটা তো অত্যন্ত স্বাভাবিক। বিশ্বাস যেহেতু ওয়ার্ল্ড কাপ টি20 দেখছিলেন এবং খুব এনজয় করছিলেন, সাংঘাতিক একটা নার্ভের ওপর দিয়ে যাওয়া গেম হয়েছে এবং আলটিমেটলি ইন্ডিয়া উইন হয়েছে, সেই কারণে প্রত্যেককে অনেক অনেক কংগ্রাচুলেশনস, অনেক অনেক শুভকামনা। এই যে চলে এসছে রবিবারের খাবার দাবার, টিফিনের সেঁকা সেঁকা পরোটা আর ঝোল ঝোল তরকারি, একখানা সয়াবিন। প্রত্যেকে খুব খুব এনজয় করো এই দিনটা। আমরাও যেমন প্রচণ্ড এনজয় করেছি। কালকে রাতে কী বাজি ফাটানো। এই অফ সিজনে এরা কোন আশায় বুক বেঁধে এত বাজি জমিয়ে রেখেছিল ভগবান জানে। আমি ছাতে গেছি তার প্রায় খেলা শেষ হওয়ার আধা ঘন্টা পরে, তখনও অবধি বাজি ফাটছে। তাই মিস্টার বিশ্বাসকে আর ডিস্টার্ব করিনি। কালকের ব্লগটা কিন্তু আমি এডিট করেছিলাম। কেমন হয়েছে কমেন্ট বক্সে একটু জানিও। ভাত বসিয়ে দিয়েছি এবং একটা পাত্রে অল্প নুন আর জল গরম হতে দিয়েছি। এটাতে আলু আর উচ্ছে দিয়ে একটু ভাপিয়ে নেব। এর মধ্যেই কুদিবা বলেছে যে ও কোনোদিনও গোমাংস খায়নি, গোমাংস পছন্দ করে না, গোমাংস ভালোবাসে না। খায়নি আর ভালোবাসে না দুটো কথাই একটু কন্ট্রাডিক্টরি না? যে কোনো দিন খায়নি তার ভালোবাসা না বাসার প্রশ্ন কোথা থেকে আসে? কিন্তু সত্যিই কি কুদীপা কোনো দিনই গোমাংস খায়নি? 2016 সালের একটা ফেসবুক পোস্ট, এই দেখো এখানে আমি দিয়ে দিলাম তোমাদের। 2016 সালে সে নিজে বিফ খেয়ে এই পোস্টটা করেছিল ফেসবুক ওয়ালে, যেখানে উইথ রোস্টেড পটাটো ও বিফ খেয়েছে। এদিকে ও ক্লেম করে ও একটা ব্রাহ্মণ বাড়ির বউ, ও দশমীর সময় সিঁদুর খেলে, ও বরণ করে ঠাকুরকে, লক্ষ্মী পাতে, এবং ও একজন সনাতনীর যা যা কর্তব্য সব কিছু করে, বিফ খেয়ে করে। সেন্টিমেন্ট নিয়ে খেলা করেছে,
কিসের সেন্টিমেন্ট? ধর্মীয় ভাবাবেগ নিয়ে খেলা করেছে, যেটা তার করা একদমই উচিত হয়নি। তুমি কি মানো না মানো সেটা তোমার একান্তই ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তুমি যখন একটা দেশের প্রতিনিধিত্ব করতে একটা সম্পূর্ণ নতুন দেশে যাচ্ছ, তখন অ্যাজ এ পাবলিক ফিগার তোমার একটু সাবধান হওয়া তো উচিত ছিলই। সেখানে তুমি বারংবার বলেছো, আহ কি সুন্দর গন্ধ আসছে, বিফের গন্ধ সুন্দর লাগছে তোমার কাছে। তাহলে আমরা সনাতনীরা বলে যাই, ঘ্রাণেন ও অর্ধভোজনম। 2016 কথা ছেড়ে দিলেও তুমি কিন্তু বিফ খেয়েইছো। সুতরাং এই পাপটা তুমি কি করে লঙ্ঘন করবে? কারণ আমরা সনাতনীরা এটাকে পাপ বলেই ধরে নিই। ধনে আর জিরে একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি। যদি প্রয়োজন হয়, যেহেতু এটা মিক্সিতে করা, আমি একটু শিলে ঘষে নিতে পারি। তার কাছে বারবার রাঁধুনির বিভিন্ন মশলা এগিয়ে দিচ্ছ, রান্নায় হেল্প করছো, রান্না হয়ে যাওয়ার পরে তার সুঘ্রাণ নিয়ে বলছো, যেটাকে আমাদের কাছে পাপের মতো মনে হচ্ছে, তার ঘ্রাণ নিয়ে তুমি বলছো অসম্ভব সুন্দর দেখতে, টেস্টি লাগছে, দেখতে ডিলিশিয়াস লাগছে, অসম্ভব সুন্দর গন্ধ। সেখানে খাওয়ার সঙ্গে এই জিনিসটার কোথায় তফাৎ রয়ে গেল বলতে পারো? প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি পেঁপে, আলু এবং ছোলা, একটু নুন আর জল দিয়ে, আর কিন্তু এর মধ্যে কোনো কিছু নেই। আর এইখানে চলছে মাছ ভাজা এবং আলু ভাজা। আপ রুচি খানা পর রুচি পারনা, এটা ততক্ষণ ঠিক যতক্ষণ তুমি একটা লোকাল মানুষ থাকবে, যখন তুমি তোমার ব্যক্তিগত জীবনকে ব্যক্তিগত রাখবে। কিন্তু যখনই তুমি একজন ইউটিউবার, একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার এবং একজন সেলিব্রিটি, একজন পাবলিক ফিগার, তখন তুমি যেটা সেটা ইচ্ছে করতে পারো না। কোনো রকম স্ক্রিপ্ট ছাড়াই তুমি এই কথাগুলো বলেছো। যে কোনো ছোট একটা স্টেজ পারফরমেন্স, পাড়ায় একটা রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী হলে আমরা স্ক্রিপ্ট ছাড়া উঠি না। তোমার মতো যারা 17 থেকে 19-20 বছর একটা পাবলিক মিডিয়ায় রয়েছে, সেলিব্রিটি জাজ হিসাবে, পাবলিক ফিগার হিসাবে, সে একটা কোনো কপি না দেখে, স্ক্রিপ্ট না দেখেই ঢুকে গেল এবং গোস্তের কাবাব রান্না করে ফেললো, হেল্প করে ফেললো। আমার শাশুড়ি মা কোনো দিন এই মাছে আলু দেননি, কিন্তু আমি তারপর ভাবলাম দুবেলা চালাতে হবে, ওই বেলা আবার সৌর্যের টাইকোন্ডো আছে, সেই জন্য হোটেলওয়ালারা যেমন ডালে ফ্যান মেশায়, আমি তেমনি মাছে মিশিয়ে দিলাম আলু। বারংবার অসভ্যের মতো বলেছো, বাড়িতে যদি কোনো গেস্ট আসে যাকে তোমার পছন্দ না হয়, তুমি জানো যে দাঁত খুঁটতে খুঁটতে তোমার নামে নিন্দে করবে, সে আসলে তোমরা ফ্রিজ পরিষ্কার করো। এখানে তোমরা বলতে কাদের বুঝিয়েছো? তুমি বলেছো তুমি যোগ করেছো, কিন্তু আমি বলছি তুমি ভারতীয় নারীদের মিন করে বলেছো। আমরা ভারতীয়রা অত্যন্ত অতিথিবৎসল হই। সনাতনীদের মধ্যে সবথেকে বড় কথা অতিথি দেবো ভব, নারায়ণের সমান বলে আমরা মনে করি। সেখানে তুমি কি বললে যে অতিথি আসলে, অনাহুত অতিথি আসলে আমরা মনে করি অতিথি কবে বাড়ি থেকে যাবে এবং তাকে বাড়ির বাসি পচা খাবার যেগুলো উঠছে না সেগুলো দিয়ে তারপর আমরা তাকে খাইয়ে দাইয়ে ফ্রিজ পরিষ্কার করি। এটাকে তুমি তোমার কথা বললে না ভারতীয় নারীদের কথা বললে? একটু বিবেচনা করে অবশ্যই দেখো। আর তোমরাও কমেন্ট করে জানাও, এর পরিবর্তে এই যে ঘটনাগুলো ঘটছে পরম্পরায়, সেটা কি খুব ভুল ঘটছে? ইউটিউবাররা, কন্টেন্ট ক্রিয়েটাররা, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কি সত্যিই ভুল করছে? এখানে রয়েছে আলু দিয়ে আর ছোলা দিয়ে পেঁপের তরকারি, এখানে আছে পমফ্রেটের জিরে আদা বাটা দিয়ে ঝোল, এখানে আলু উচ্ছে ভাজা, আর এটার মধ্যে কমলা ভোগ। কালকে রাতেই করেছি চাল কুমড়ো দিয়ে মুগের ডাল, এটাই আজকে বের করে রাখলাম, এটাই আজকে হয়ে যাবে। বারংবার এখানে বলা হয়েছে যে তোমার ছোট্ট 5 বছরের শিশুটাকে আক্রমণ করা হচ্ছে, তোমার মৃত মাকে আক্রমণ করা হচ্ছে, তোমাকে বিফ রাস্তায় জামা কাপড় খুলে খাওয়ানো হবে, এই ধরনের কথা বলা হচ্ছে। হ্যাঁ, এই জিনিসগুলো আমরা কেউই সমর্থন করি না। ঘৃণার বিপরীতে গিয়ে ঘৃণা, এটা কখনোই সনাতনীদের ধর্ম না। তারা নিজেদের ধর্মকে ভালোবাসে, সম্মান করে এবং অন্য সকল ধর্মের প্রতি সহানুভূতিশীল এবং সহমর্মিতা তারা দেখায়। কিন্তু তোমাকে এই কথাটাও মনে রাখতে হবে, অপরদিকে যে ধর্মটা রয়েছে সেই ধর্মের মানুষের কাছে নিজের ধর্মকে হাসির খোরাক বানানো, নিজের দেশকে হাসির খোরাক বানানো, এটাও কোনো বুদ্ধিমানের কাজ নয়। কোনো সঞ্চালকের ভূমিকা এতটাই পাগলের মতো হওয়া উচিত না যেখানে যে দেশের প্রতিনিধিত্ব করতে গেছো সেই দেশের মানুষগুলোকেই ছোট করা হয়।
সৌর্যকে নিয়ে গিয়েছিলাম তাইকোন্ডোতে। ওখান থেকে এসে আমি সৌর্যকে ডিনার করিয়ে দিয়েছি। সকালে যা ছিল একদম হালকা পাতলা ওটা দিয়েই ডিনার করিয়েছি। কিন্তু ডিনার করার পরে এমন একটা খবর শুনতে পেলাম, শুনে মানে প্রায় বলা যায় একদম হিল গায়া। পথ ঘুরতে ঘুরতে বেঁচে গেলাম। মানে অ্যাকচুয়ালি বৃষ্টি পড়ছে এখানে, ঝিরঝিরি বৃষ্টি। আর সৌম্যকে মানে পড়তে দিয়েছিলাম, ওখান থেকে আনতে গেছিলাম। তো বাইক নিয়ে গেছিলাম, তো বাইকটা ঘোরাতে গিয়ে সাডেন ওটা এমনভাবে স্কিড করলো, মানে কি বলবো, আমি কোনো মতেই বাঁচাতে পারলাম না। মানে পড়ছি কিন্তু আমি শেষ মুহূর্তে বাইকটাকে ছেড়ে দিলাম, কারণ নাহলে আমাকে নিয়ে পড়তো ওই ভারী বাইক আর আমার পাটা পুরো ভেঙে যেত। মানে বিশেষ কিছু হয়নি, শুধু পায়ে হালকা একটু আঁচড় মতো এসছে। মানে একটা বড় বিপদের হাত থেকে আবার আজকে ভগবান রক্ষা করলো। এই সেই ঐতিহাসিক বাইক যেটাতে বারংবার এরম ঘটনা ঘটছে। বাইক নিয়ে পড়েছি, হালকা লেগেছে, উঠে গেছে, নো ইস্যু। কিন্তু আজকে জিনিয়া এই ছুটির দিনে সানডেতে এমন বাজে আমাদের রান্না খাইয়েছে না, কি আর বলবো, এত সুন্দর রান্না করে। আজকে কিন্তু একদম সেই ট্যালটালা ঝোল। সেই জন্য আমি আর দীপ মিলে ঠিক করেছি আজকে রাত্রে অর্ডার দিয়ে চিকেন, তন্দুরি রুটি এই সমস্ত খাবো। একটু মানে অর্ডার অলরেডি দেওয়া হয়ে গেছে, একটু পরে দীপ ওটাকে রিসিভ করবে। অ্যাক্সিডেন্ট করার পরে মিস্টার বিশ্বাস বাড়িতে এসে সৌর্যকে খাওয়ানো হয়ে গেছে আমার, তখন বলছে জিনিয়া তোমরা যেদিন পার্টি করেছিলে সেদিন ডিনারে যা যা খেয়েছিলে সেটাই আজকে আমরা অর্ডার দিয়ে খাবো। আমি তো অবাক, মিস্টার বিশ্বাস বাইরে গিয়ে কোনো দিন একটা দাঁতে কুটোটি কাটেন না, কোনো দিন না। বাড়ি থেকে খাবার নিয়ে গেলে খান, নইলে খান না। সেই মানুষ আজকে বলছে আমি অর্ডার দিয়ে খাবো, মানে কতটা হালকা পাতলা রান্না করেছি। যাই হোক, সৌর্যকে আমি রিস্ক নিইনি। দুপুরের রান্না আর একটা কমলাভোগ সৌর্যকে আমি খাইয়ে দিয়েছি। সৌর্য 9:15-15 মধ্যে ডিনার হয়ে গেছে। আর আমরা অর্ডার দিয়েছি 5টা বাটার নান, তার সাথে হচ্ছে চিকেন বাটার মশালা, টিক্কা মশালা আর কড়াই চিকেন। কেমন লাগছে? খুব ভালো হয়েছে। এটা তো আমরা আগেও খেয়েছি, মিস্টার বিশ্বাস আজকে প্রথম। আর সৌম্য এখানে বসে খাচ্ছে, সৌর্যকেও আমরা একটু দিয়েছি বাটিতে, সৌর্যও এখানে বসে বসে খাচ্ছে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হবে নতুন একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।